গাজীপুরে ট্রেন দুর্ঘটনার 3 দিন পরও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিতে উত্তর পশ্চিমাঞ্চল যাত্রীরা, আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুরের জয়দেবপুরের রেল দুর্ঘটনার প্রায় 60 ঘন্টা পার হতে চলল, কিন্তু এখনও কিন্তু যে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু এখনও স্বাভাবিক অবস্থায় আসেনি। আমরা দুপুর থেকেই আছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমরা দেখছি যে আসলে আজকের যে সবচেয়ে বড় শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, যেটি ঢাকা থেকে রংপুর যায় এবং রংপুর থেকে ঢাকায় আসে। সেই ট্রেনটির সকাল 9টা 10 মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটি ছেড়ে যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি কথা বলেছিলাম রেলওয়ের কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে রাত 8টা 10 মিনিট অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সেটি প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং এরপর কিন্তু সেটি কখন ছেড়ে যাবে সেটি নির্ধারণ করা হবে। তবে 8টা 10 মিনিট যে টাইমটি দেওয়া হয়েছিল, যে সময়টি দেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে, সেটি কিন্তু আমরা দেখছি যে সে টাইম অনুযায়ী এখনও কিন্তু এই ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। আমি কথা বলেছিলাম এই ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে রেলওয়ের পক্ষ থেকে যারা টিকিট অনলাইনে কেটেছিলেন তাদের যে নম্বর, সেই নম্বরে কিন্তু SMS চলে গিয়েছিল সকালে যে এই ট্রেনটির বিলম্ব হবে, যার কারণে কিন্তু অনেকেই আজকে যাচ্ছেন না, কিংবা অনেকেই সময় নিয়ে বাসায় বেশি সময় কাটিয়ে কিন্তু এই স্টেশনে এসেছেন, তারা কিন্তু এখন বসে আছেন। তবে তারা বলছেন যে আসলে এই যে শিডিউল বিপর্যয়, এটির কারণে কিন্তু বড়সড় ভোগান্তির মুখোমুখি তারা হয়েছেন। যে সারাদিনের যে তীব্র গরম না থাকলেও কিন্তু বেশ গরম ছিল সারাদিন, যার কারণে কিন্তু অনেকেই যারা প্ল্যাটফর্মে বসেছিলেন, শিশু থেকে বৃদ্ধ, অনেকেই কিন্তু তারা বলছেন যে এই গরমের কারণে প্ল্যাটফর্মে বসে কিন্তু তারা অসুস্থ হয়ে গেছেন। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে আরেকটি বিষয় যেটি জানিয়েছে যে আসলে রাতে যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাওয়ার কথা আছে সেটিও কিন্তু আরও বেশ কিছুক্ষণ বিলম্ব হতে পারে এবং তারা আশা করছে যে আগামীকাল নাগাদ এই সমস্যাটি সমাধান হতে পারে এবং আগামীকাল থেকে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। গাজীপুরের রেল দুর্ঘটনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে।